হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে সব থেকে বড় বিগ ব্রেকিং আপডেট হচ্ছে এসএসসি মামলার রায়দান চলে এসছে। যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই রায়দান চলছিল, আমাদের মাননীয় বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি শাব্বার রাশিদির তাদের ডিভিশন বেঞ্চে যে রায়দান চলছিল সেই রায়দান চলে এসছে। জানিয়ে দিই 25,753 জন 2016 সালে যারা রিক্রুট হয়েছিল তাদেরকে কিন্তু এই যে জব তাদের চলে গেল, অর্থাৎ তাদের চাকরি বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট। এর মামলার কিছু হিস্ট্রিটা আছে, সেটা প্রথমে বুঝতে হবে। আজকে এটা মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অধীনস্থ ছিল, তিনি একটি রায়দান দিয়েছিল, তিনি জব বাতিলের একটা রায়দান দিয়েছিল। সেটা পরবর্তী সুপ্রিম কোর্টে যখন স্টেট অপোজ করে, সুপ্রিম কোর্টে সেটা স্থগিত হয়ে গেছিল এবং তার সুপ্রিম কোর্ট সেখানে জানিয়ে দিয়েছিল যে এই মামলাটা কলকাতা হাইকোর্টই শুনবে এবং কলকাতা হাইকোর্টকে তার জন্য জানানো হয়েছিল, প্রধান বিচারপতিকে জানানো হয়েছিল যে এর জন্য বেঞ্চ তৈরি করুন এবং 6 মাসের মধ্যে এই রায়দান শেষ করতে হবে। এবং সুপ্রিম কোর্টে সেই 6 মাসের মধ্যেই কিন্তু আজকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে মামলার এই রায় যেটা রিজার্ভ ছিল ফাইনালি চলে এসছে। 281 পৃষ্ঠার রায়দান এসছে, 281, 9টা আলাদা আলাদা ভাগে এসছে এই রায়দান। খুব তাড়াতাড়ি আপনাদের কাছে জাজমেন্ট কপি নিয়ে চলে আসবো, কিন্তু 281 পৃষ্ঠা সম্ভব না, বাট তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো নিয়ে নিশ্চয়ই আপনাদের কাছে চলে আসবো, তার জন্য একটু সঙ্গে থাকতে হবে। এই যে আজকে রায়দান হয়েছে, এই রায়দান কিন্তু ধরতে গেলে যুগান্তকারী রায়দান হয়েছে, কারণ 2016 সালের প্রায় পুরো প্যানেলটাকেই আজকের কিন্তু প্রায় 26,000 যারা আজকের শিক্ষক এবং শিক্ষাকর্মী, আমি আপনাদের একটু জানাচ্ছি এর মধ্যে কারা কারা পড়ে রয়েছে। এর মধ্যে যেমন রয়েছে আপনার নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর যারা শিক্ষক পদে নিয়োগ হয়েছিল, প্লাস পাশাপাশি স্টেট লেভেল সিলেকশনে এসএলএসটিতে যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ হয়েছিল, সেই দুর্নীতি চলছিল, সেই দুর্নীতি 26,000 চাকরি কিন্তু বাতিল হলো। এবং কলকাতা হাইকোর্ট আজকে অর্ডার জাজমেন্টে জানিয়েছে 4 সপ্তাহের মধ্যে যত বেতন পেয়েছে এতদিন অবধি সমস্ত বেতন ফেরত দিতে হবে এবং 6 সপ্তাহের মধ্যে কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা করতে হবে যে আমরা সমস্ত বেতন পেয়ে গেছি, অর্থাৎ এতদিন ধরে যারা যে সার্ভিস করে গেল। এবং তার সাথে জানিয়ে দিই কলকাতা হাইকোর্ট বলে দিয়েছে নতুন নিয়োগ করতে হবে, অর্থাৎ এই যে পুরো প্যানেল বাদ গেল তার ফলে এই 26,000-এর যে শূন্য পদটা, এরা যেহেতু এদের চাকরি বাতিলে গেল তাই এই শূন্য পদে আবার রিক্রুটমেন্ট হবে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে। এই রিক্রুটমেন্টের দুটো প্রশ্ন, 2016 সালের এক্সপেক্টেড যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ছিল সেই সময় যাদের বয়স ছিল তাদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হচ্ছে কিনা, এটা একটা বড় কোয়েশ্চেন। আর যারা তোমরা এই 23-24 সালে অলরেডি পাস আউট রয়েছো তোমরাও আশা করি এর মধ্যে আবেদন করতে পারবে, কারণ এই 26,000 রিক্রুটমেন্ট এবং এই 26,000 রিক্রুটমেন্টটা খুব তাড়াতাড়ি করতে হবে এমনটাই কিন্তু আদেশ দিয়েছে, জাজমেন্ট দিয়েছে। এবং সিবিআই তদন্ত যেরকম চলছিল সেরকমই চলবে। খুব তাড়াতাড়ি জাজমেন্টের কপিটা নিয়ে চলে আসি, তার জন্য সঙ্গে থাকো। এটা বিশেষ করে এতদিন ধরে, কারণ একটা বিশেষ অনেক পড়ুয়ারা বা অনেক যারা বিশেষ করে চাকরির জন্য যারা যোগ্য বা যারা আজকে আন্দোলন করছিল, এটা তাদেরও কিন্তু অনেকটা জয়। এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে এরকম ধরনের ঘটনা আমরা আগে দেখিনি, বাট এটা কিন্তু যুগান্তকারী রায় হিসাবে থাকবে কলকাতা হাইকোর্টে। প্রথমে ছিল একটা সিঙ্গেল বেঞ্চ থেকে চলে গেছিল সুপ্রিম কোর্ট থেকে চলে এসেছিল আবার ডিভিশন বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ ফাইনালি এই রায় দিয়েছে। এর পরবর্তী আজকের এই রায় নিয়ে সুপ্রিম কোর্টে আরও রাজ্য যায় কিনা সেটা আমরা দেখব এবং এর যে পরবর্তী রিক্রুটমেন্টটা কীভাবে হয়, রিক্রুটমেন্টে কাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। কারণ 16 সালে বুঝতে হবে, 16 সালে যে সমস্ত যারা চাকরিপ্রাপ্ত ছিল বা যারা আবেদন করেছিল তাদের যে এজ ক্যাটাগরি ছিল সেই এজ ক্যাটাগরি তাদের এখন পেরিয়ে যাওয়ার কথা, কারণ এখন প্রায় 9টা বছর হয়ে গেছে। তো সেই হিসাবে এই এজ ক্যাটাগরিকে আলাদা করে এগোনো হচ্ছে কিনা, তার জন্য কোনো আলাদা করে কোনো কিছু গেজেটে বের করছে কিনা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, সেগুলো আমাদের দেখার। পরবর্তী নিশ্চয়ই আপনি নিয়ে আসবো, তবে তার আগে আমি জাজমেন্টটা নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, তার জন্য সঙ্গে থাকুন।